আরে ভাই আসবো না, আমি কি করব? দেখেন ভাই, শাকিব খান আরফান নিশোর নাকি টক্কর হয়, এটা কোনো ভাবেই সম্ভব না। দাগি আর নাকি বরবাদ টক্কর, এটা কিভাবে যায় আপনারা বলেন? নাটক আর সিনেমা কি এক ভাই? সরে ছি, আপনারা তো কি বলেন না এসব কথাবার্তা, মানে কেমনে পারেন ভাই, আপনারা কেমনে পারেন এগুলো? মানে আমি জাস্ট নিতে পারতেছি না। কই নাটক আর কই সিনেমা, কই আকাশ আর পাতাল। আরে ভাই বরবাদ আর কই দাগি, দাগির টিজার আপনারা দেখেন নাই? দেখার পর কি মনে হয়েছে? দেখেন ওইখানে শহীদুজ্জামান সেলিম ভাইয়া ছাড়া আর কাউকে কোনো ভিলেন হিসেবে দেখছেন? এবং নামি দামি কোনো একটা ভিলেন আছে? মানে সিনেমা যে আমরা দেখবো, সিনেমা আমরা দেখার উদ্দেশ্য ওই একটাই জানি, বলে সেইখানে ভিলেনকে আর নায়ককে, এই দুইটা জিনিস মানুষ ফলো করে। নায়িকাকে ডাজন্ট ম্যাটার, তোমার মির্জাই হোক আর শরীফুল রাজি হোক, তো এগুলো নিয়ে আমি বলবো না। কিন্তু নায়ককে সেটা আগে দেখতে হবে। সেই পাবলিক সিনেমা দেখতে যাবেন নায়ক আর ভিলেনকে দেখে। এইখানে যদি ভিলেন হিসাবেই দেখেন সেলিম, শহীদুজ্জামান সেলিম, উনি একজন জাদ্রেল অভিনেতা, ওনাকেও আমি বলবো ভিলেন হিসেবে মোটামুটি খেতাব পেয়েছে, তো আহামরি অতটা না। দেখেন আজকে শাকিব খানের টিজার দেখে যারা ছিটকে গেছেন, একেবারে চমকে যাওয়ার মতো টিজার একটা কিন্তু উনি কি ড্রপ করছে, তার মধ্যে আরফান নিশোর টিজার আপনারা সবাই দেখছেন। আজকে আবার দাগির যে ফার্স্ট পোস্টার সেটা ড্রপ করছে, তো এইখানে দেখলাম ওই আদা বয়সী যে বুড়াটা আর জেল খাটতে খাটতে যে বুড়া হয়ে গেছে, দেখেন এটা কিন্তু অরিজিনালি মানে আরফান নিশোর চেহারাটা ভেসে উঠছে সেই লুকটার মধ্যে, একেবারে সেম। উনি কিন্তু মেকআপ ছাড়াই মনে হয় ওই রকমই সেম, ওনার বয়স থেকে শুরু করে দাড়ি পাকা যে এইখানে যে কয়টা দাড়ি পাকছে, এটা সেম ওই সিস্টেমে। যাই হোক, আমাদের মানে আমরা সাউথে ওইরকম দেখে থাকি, বিশেষ করে বলিউডে দেখে থাকি, চলে এগুলো। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এগুলো চলে না, এই যে বুড়ো মাটার সিনেমা এগুলো চলে না। কারণ মানুষ টিকিট কেটে এনজয় করতে যাবে, সেইখানে কোনো নাটক দেখতে যাবে না। তো এইখানে আপনারা দেখে আমার মনে হয়েছে বরবাদের সাথে যারা মনে করেন এই দাগিকে তুলনা করে, তারা আমি মনে করবো উন্মাদ ছাড়া কিছু না, কেননা তারা সিনেমা সম্পর্কে কিছু বোঝে না। আমি বললাম তো আকাশ পাতাল, সেটা কোনোভাবেই সম্ভব না। একটা সিনেমা একটা নাটক কীভাবে যায়? আরে ভাই শিহান সাহিব উনি হলো একজন নাটকের নাট্যনির মাথা, তো উনি তো নাটকই তৈরি করবে, উনি কি সিনেমা তৈরি করবে? হ্যাঁ, আপনারা বলতে পারেন মেহেদী হাসান হৃদয় উনিও তো নাটক। আরে ভাই উনার হিসাবটা আলাদা, উনি সিনেমা তৈরি করতে গেছে, উনি নাটক তৈরি করতে যায়নি। উনি উপার বাংলায় গেছে কি লেগে? ক্যামেরা ভাড়া করতে না। উনি কি অডিয়েন্স ভাড়া করতে গেছেন না। উনি কিসের জন্য গেছে? শাকিব খানকে মানে অন্য লেভেল ভাবে, মানে বাংলাদেশে যত পরিচালক আর্টিস্টরা ওইভাবে তাকে প্রযোজক মানে প্রতিষ্ঠান থেকে ওইভাবে মানে অ্যামাউন্ট না খরচ করে, মানে সিম্পলের মধ্যে কম খরচে যাতে একটা বলিউডের হাইট পাওয়া যায়। ওই যে আপনারা বলতেছেন অ্যানিমেল কি কেজিএফ, একটা সময় বলছিলেন তুফানকে, আর এটা বানাই দিচ্ছেন। তো যাই হোক, কপি অনেক তো অনেক কথাবার্তা বলবেন, এটা না বললে তো ভাই সফল না। শাকিব খান যখনই আপনার বলছেন রণবীর কাপুর, তখনই শাকিব খান সফল আমি মনে করব। একটা নায়ককে সমালোচনা আলোচনা যদি নাই হয়, তাহলে ও কিসের নায়ক? ও নায়কটা কিসের? ওকে নিয়ে যদি ওর স্টাইল ওকে যদি ফলোই না করে, ওর যদি মনে করেন সব কিছু নাই ফলো করে, ফ্যান ফলো নাই হয়, তাহলে ও কিসের নায়ক? তো একটা বাংলাদেশে মানে ইন্ডাস্ট্রি আলাদা হয়ে গেছে, কেননা কালচার এখন অন্য লেভেলের, পোলাপানের কালচার অন্য লেভেলের। তবে যাই হোক, এক শাকিব খান আপনারা তো দেখছেন এক ঝলক, এক ঝলকে কি পুরো ম্যাচমার করে দিছে বরবাতের। আর রোমান্টিক গান আসতেছে ভাই, পুরো পাগল হয়ে যাবেন। প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে 100% শিওর, ধরে রাখেন আপনারা প্রিয়তমাকে। এই যে নতুন গান আসতেছে, এই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেবে এই ইতিকাপাল। আরে ভাই মানুষ পুরা উন্মাদ হয়ে আছে এই রোমান্টিক গানটা দেখ, বিশেষ করে টিজারের যে হাইট উঠছে না, এটা টিজারের হাইট ছেড়ে যাবে রোমান্টিক গানটা মুক্তি দেওয়ার পর। আপনারা দেখবেন সালমান খানের সাথে এখন শাকিব খানের তুলনা হয় এইখানে। আরফান নিশোর সাথে আপনারা কিভাবে তুলনা করেন? আমি জাস্ট মানে করলাম না, মাথায় আমার ক্যাচ করে না আপনারা যে কাজকর্মগুলো করেন। অনেকেই পোস্ট করতেছেন দাগিনা বরবাদ, এগুলো দেখে আমি পুরো হাসছি ভাই। কার সাথে কি তুলনা করতেছেন? এখন যদি আপনারা কথায় কথায় আমি এক সৈনিকের কথা বলবো, আপনারা অনেকে কিছু মনে করিয়েন না, জাস্ট একটা তুলনামূলক। কই শেখ সাদি আর কই ছাগলের নাদি, মানে বঙ্গবন্ধু আর যদি একজন গ্রামের কই একজন নেতা যদি বলে আমি বঙ্গবন্ধু হতে চাই, তাহলে কি সম্ভব? যাই হোক, সৈন্যাচারীর বাবা সেও একজন সৈন্যাচারী ছিল শুনছি, এটা হিসেবেই বললাম, কেউ মাইন্ডে নিয়েন না। তো যাই হোক, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার ধর্ম আগে তারপরে কাজকর্ম। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়েন।